আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াত কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোনরা, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নামনে? ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো, বিষয়টা ভাবেন। হ্যাঁ, এজন্য সবার জন্য এটা সবক। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য। সময়ের ব্যবধান 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোনো সন্দেহ। পতন অনিবার্য, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে আড্ডিত লাগুক, কিন্তু এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে নেই, অহংকার করতে। ওলামায়ে কেরামকে বিদ্রুপ করত এরকম বহু জালেম এখন বিদ্রুপ করত। আমাদের হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইহ, ওনারে কত বিদ্রুপ করছে তেঁতুল হুজুর কইয়া কই। এখন হ্যাবটা তেঁতুল খায়, পানি দিয়ে ভিজাইয়া খায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রেশার কমে গেছে। ঠিক কইছেন, ফিডার লগে প্রেশার কমে গেছে দৌড়ের লগে। এই জন্য এটা ঠিক না, আমার জন্যও না, আপনার জন্য না, এলাকাতেও না, রাষ্ট্রেও না, রাষ্ট্রেও। আল্লাহ তাআলা এটা বলছেন, জুলুমের পতন নিশ্চিত, জালেম টিকে না। আর জুলুম মানেই পাপ, প্রতিটা গুনাহ জুলুম। আমি করলেও আমার বরবাদ, আপনি করলে আপনি বরবাদ। এই জন্য বাপ, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো না, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো না। কেউ দেখে না, না বন্ধু, আল্লাহ দেখে। কেউ শুনে না, না দোস্ত, আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা কি ভাবলা, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। হুয়াল লতীফুল খবীর। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবলা বান্দা? ওয়া আসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, আস্তে বললেও আমি শুনি, জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাসরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্সরে রিপোর্ট, আল্ট্রা রিপোর্ট, কলিজার, এটাও দেখাও। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা
হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলে কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শুনাবো। ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনায় দেবো। যুবক কি ভাবছিলা বেডি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না তো কীর্তেন চাইছেন? বেডি চান কীর্তেন? আমনে বুড়ো হইয়া গেছেন, আপনার অসভ্যতা এখনো যায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই? 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই? 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই? কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান। এত বছরও তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, তো মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, মা কি ডাকায়? 60 বছর এখনো আক করলে গাইল্লা, কি পরিমাণ অসভ্য লোক। 60 বছরে এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশা কথা কয়। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খায়? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বোঝেন নাই? না না, আমি বুঝেই কই, হুদও ঠিক কইেন। কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বোঝেন নাই কথা? যে এই খাবারে পুষ্টি নাই, পুষ্টি বোঝেন তো, শরীরের পুষ্টি এটাও নাই, আবার কি নাই? ক্ষুধাও কি হয় না? ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার, সরাসরি কোরআন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাত। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তারের জিজ্ঞাসা, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, তাই তো জাহান্নামীদের খাবার। এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আজকে বিড়ির দাম শেষ। একটা ডাইরেক্ট মাহফিলে বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। বোঝেন নাই মিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ না কে লইয়া সুন্দর 2 মিনিট ধরে টানতেছে, আয় হায়। আপনার তো কুমিল্লা টাওয়ারে দেখান দরকার, ডাক্তার দেখানো। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না? প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা? বলেন না কেন? তো তাইলে এইটা আপনার প্রিয় হয় কেমনে? এইটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোনো মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না।
হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে